এখন বইয়ের মধ্যে অনেক কিছু নতুন কিছু সংযোজন করা হয়েছে, অনেক কিছু কেটে দেওয়া হয়েছে, এখন এগুলা নাই। বড় দুঃখজনক বিষয়, বড় দুঃখজনক বিষয়। ইসলামের অনেক ইতিহাস আমাদের পাঠ্য বই থেকে, স্কুল থেকে সরিয়ে ফেলা হচ্ছে। আবার যার মধ্যে ঘটনা হয়তো ছিল। ঘটনা কি, যে শায়েখ বললেন যে একটা মুরগি বা কবুতর নিয়ে যাও, সবাই তোমরা নিয়ে যে এটা জবে করে তারপরে নিয়ে আসবে, এমন জায়গায় জবে করবে যেখানে কোনো মানুষ দেখে না। সবাই মুরগি নিয়ে যায় বা কবুতর নিয়ে যায়, রাতের অন্ধকারে কেউ ঘর বন্ধ করে কবুতরটা জব করে, কেউ রাতের অন্ধকারে ঝুপড়ির নিচে গিয়ে কবুতরটা জবে করে নেয়, কেউ গর্তের ভিতরে গিয়ে কবুতরটা জবে করে নেয়। জবে করার পরে শায়েখের কাছে সকাল বেলা সবাই কবুতর নিয়ে আসে। আনার পরে সবাই মৃত কবুতরটা সবাই সামনে পেশ করে, আর যাকে বেশি সবচেয়ে ভালোবাসতো, যাকে সবচেয়ে বেশি মহব্বত করত, ওই যুবক জীবিত কবুতর এনে সামনে পেশ করে। সমস্ত যুবকরা বলে, দেখো দেখো কেমন খারাপ, কেমন খারাপ। শায়েখ এই কারণে বলেছি, আপনি কেন তাকে এত ভালোবাসেন, আপনি তাকে কেন এত মহব্বত করেন। দেখেন, আপনার কথা অমান্য করেছে, আপনার কথা অস্বীকার করেছে, আর আপনার কথা আমরা মেনে নিয়েছি। আপনি যেটা বলেছেন সেটাই আমরা করেছি, আপনি যেটা নিষেধ করতে বলেন সেটাই আমরা নিষেধ করি, সেই কাজ থেকে বিরত থাকি, আর আপনি যেটা করতে বলেন সেটাই আমরা করি। নবীজি বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে যেটা করতে বলবো সেটা করবে, যেটা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলবো সেটা থেকে বিরত থাকবে। এখন শায়েখ সবাইকে জিজ্ঞেস করতেছেন, কি ব্যাপার, তুমি কিভাবে তোমার কবুতরটাকে জমা করেছো বলো। বলে, আমি রাতের অন্ধকারে বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে, মা ঘুমিয়েছে, বাবা ঘুমিয়েছে, সর্বশেষ আমার ছোট ভাই ছিল, সে ঘুমায় না, সে টুই টুই করে বাড়ির মধ্যে ঘোরাফেরা করে। ছোট ভাই যখন ঘুমিয়ে পড়লো, তখন রাতের অন্ধকারে একা একাই আমি কবুতরটা জব করে নিয়ে আসছি। এইভাবে এক একজনের বর্ণনা দেয়। এরপরে সেই যুবককে, যেই যুবককে ভালোবাসতেন, তাকে বললেন, কেন তুমি জীবিত আনছো বলো, তুমি কেন জবে করলে না? সবাই তো রাতের অন্ধকারে, কেউ দেখে নাই, জব করে নিয়ে আসছে, তুমি কি এমন কোনো জায়গা পাও নাই? বলে, শায়েখ আমি যখন বাড়িতে গেলাম, দরজা লাগালাম, আমি রাতে একা একা ঘুমাই, আমি যখন জবে করব ওই সময়তে জানালার দিকে তাকালাম, দেখলাম জানালা বন্ধ, দরজার দিকে তাকালাম, দরজা বন্ধ, ছাদের দিকে তাকালাম, ছাদ বন্ধ, চতুর্দিকে তাকালাম, চতুর্দিক বন্ধ। কিন্তু মনে হলো, আইনা আল্লাহ, আমার আল্লাহ কোথায়? কে কোথায়? আমার আল্লাহ কোথায়? আমার আল্লাহ তো দেখে। এরপরে আমি গর্তের মধ্যে চলে গেলাম, গর্তের মধ্যে যাওয়ার পরে উপরে একটা টিন দিয়ে দিলাম। এখন জব করলাম মনে মনে, আমার কানের মধ্যে পানি খায়, এই মাটির ভিতরে আল্লাহ দেখে। কে দেখে? আল্লাহ দেখে। হযরত আলী যেখানে যাই সেখানে তোমার আল্লাহ দেখে, এই কারণে আমি জবে করতে পারি নাই, আমি জীবিত নিয়ে আসছি। এখন শায়েখ বললেন, দেখো আমি তাকে কেন এত মহব্বত করি, এত ভালোবাসি, তোমরা তো বুঝতে পারো নাই। এই যুবকের অন্তরে এমন তাকওয়া অর্জন হয়েছে, আল্লাহর ভয় এমন ভাবে তৈরি হয়েছে, যেখানে যায় সেখানেই কাকে দেখে বলেন? আরে জুড়ে বলেন না, কাকে দেখে? আল্লাহকে দেখে। এই কারণে সে জবে করতে পারে নাই। আর তাকওয়া অর্জন করার কারণেও আমি আমার এই ছাত্রকে বেশি ভালোবাসি। সম্মানিত হাজিরিন মুসল্লিন ইকরাম, এই কারণে যখনই আমার গুনাহ করতে মনে চাইবে, তখনই আমি মনে করব আমাকে কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। তখন মদ পান করতে মনে চাইবে না, জিনা করতে মনে চাইবে না, চুরি করতে মনে চাইবে না, দুর্নীতি করতে মনে চাইবে না, তখন ঘুষ খাইতে মনে চাইবে না। এই জন্য রমজান তো দিয়েছিলেন তাকওয়া অর্জনের জন্য, আল্লাহর ভয় যেন আমাদের অন্তরে তৈরি হয়। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমি আলোচনা করেছিলাম যে কথার আদব, এর মধ্যে গালি দেওয়া সম্পর্কে আলোচনা করেছিলাম। আর গালি দেওয়া আর কথা বলা, এটা জবান দিয়ে হয়। এই জন্য এই 11 মাস আমাদের কোনোভাবে যেন গুনাহ না হয়, বিশেষ করে জবানে। বুখারী শরীফের এই হাদিসটা বলে আমি আলোচনা ইতি টানবো। বুখারী শরীফের 6871 নম্বর হাদিস। নবীজি বলেন, আকবারুল কাবায়ের, কবিরা গুনাহের মধ্যে 4টা বড় গুনাহ।
বড় গুনার মধ্যে সবচেয়ে বড় পাপ 4টা। কয়টা ভাই? আরে ভাই বলেন না কয়টা? 4টা। এই রমজানের বাইরে এই 4টা পাপ আমরা কোনোভাবেই করব না ইনশাআল্লাহ। বলেন 1 নম্বর আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। কার সাথে শিরক করা? শিরক করা। কয়েকদিন আগে দেখলাম এক ভাই মাউথকে সামনে রেখে বলতেছেন ওলির সাথে যারা বেয়াদবি করে আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করছেন। কথা বাস্তব, মতলব খারাপ। আল্লাহর ওলি তো এই ন্যাংটা হয়ে আসমানটা উঠে গেলে সে আল্লাহর ওলি না। আমরা ছাত্রদেরকে পড়াই আল্লাহর ওলিকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যে চলে তার মাধ্যমে এমন কিছু ঘটে যেটা মানুষ স্বাভাবিক ঘটাতে পারে না, সেটাকে তারা হলো আল্লাহর ওলি। আর আল্লাহর ওলি হলেই যে এই কারামত প্রকাশ পাবে তাদের মাধ্যমে, এটা বিশেষত্ব নয়। আল্লাহর ওলিদের মাধ্যমে সবসময় কারামত প্রকাশ পায় না। এখন প্রশ্ন করেছেন কিতাবের মধ্যে, অনেক সময় দেখি নামাজ পড়ে না, গান গানে মাজার মধ্যে বসে থাকে, তারাও কিছু অলৌকিক ঘটনা ঘটায়। এটা কি কারামত? না, এটা কারামত না, এটা জাদু। এটা কি ভাই? জাদু। আপনারা দেখবেন মাজারে এই সমস্ত কাজ চলে। সে যখন বলতেছিলেন যে আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করতে, এই ভিডিওর সময় দেখলাম আরেকজন মাজারে সেজদা করে। মাজারে সেজদা করা কি ভাই? শিরক হারাম। এর জন্য মাজারে সেজদা করা যাবে না। 4টা বড় পাপ নবীজি বলে শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। এই জন্য মাঝে মধ্যে আমি বলি আমাদের নবাবগঞ্জের মানুষ মাজার বাস নাচায় শিরক, গাছি করে শিরক, বেড়া ভাষায় শিরক, এই শিরকে কাজ করা যাবে না। 2 নম্বর নবীজি বলেন 4টা পাপ বড় পাপ, 4টা গুনাহ বড় কবিরা গুনাহ। 2 নম্বর ওয়া কতলুন নাফসি, অন্যায় ভাবে কোনো মুমিনকে হত্যা করা। অন্যায় ভাবে কোনো মুমিনকে হত্যা করা। আর এই হাদিসের মধ্যে আসছে আসমানবাসী এবং জমিনবাসী সবাই মিলে যদি একজন মুমিনকে হত্যা করে, একজন মুমিনকে হত্যা করে, আসমানবাসী এবং জমিনবাসী সবাই মিলে যদি একজন মুমিনকে হত্যা করে, আসমানবাসী এবং মুমিনবাসীকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উপর করে টেনে জাহান্নামে নেবে। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম তো একজন মুমিনকে এমনি মারা করা, হত্যা করা নিষেধ। আর এখানে দেখেন আমাদের ফিলিস্তিনি মুসলমানদের উপর কেমন নির্যাতন, কেমন অত্যাচার করতেছে। ইরানে একটা জবাব দিছে আলহামদুলিল্লাহ, মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ। বলেন ভিতরে ঈমান নাই? ফেসবুকে খালি উল্টাপাল্টা ভিডিও শেয়ার করো, এগুলা শেয়ার করলে দেখো তোমার মোবাইল ফেসবুক ব্লক। আমার ব্লক করে দিয়েছে রমজান মাসে, খোলাই পারতেছে না, কোনোভাবে খোলা পারতেছে না। এগুলা পোস্ট করবেন, ব্লক মেরে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4টা পাপ বড় পাপ। 1 নম্বর শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বর কতলুন নাফসি, কোন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা। 3 নম্বর হুকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য হওয়া। মুসলমান ভাইরা, আপনি নামাজ পড়ে বড় নামাজি হতে পারেন, আপনি বড় আলেম হতে পারেন, আপনি হাজী সাহেব হতে পারেন, কিন্তু যদি মা বাবার অবাধ্য হন, কবিরা গুনার মধ্যে অন্যতম গুনাহ হলো মা বাবার অবাধ্য হওয়া। আমরা হাদিস শুনিয়েছি গত রমজানের মধ্যেও, ওই ব্যক্তিকে মাফ করবেন না বৃদ্ধ মা বাবা পাওয়ার পরে জান্নাত কামাই করতে পারেন নাই। এই জন্য মা বাবার সাথে বেয়াদবি করবেন না। 4র্থ নাম্বার, এটা বলি শেষ, ওয়াকাউলু যুর, মিথ্যে কথা বলা। কি কথা বলা ভাই? এইটা আমার মূল পয়েন্ট। মিথ্যে কথা বলা। শাহাদাতু যুর, মিথ্যে সাক্ষী দেওয়া। কি করা ভাই? বলেন না ভাই, কি করা? মিথ্যে সাক্ষী যায় যে তুমি দিছো, ওই যে জসকোটে যে বিরুদ্ধে দিছো, ওলামাদের বিরুদ্ধে দিছো, বড় পাপ করছো। মরে দেখো কি শাস্তিরা হবে। যারা নিরপরাধ তাদেরকে আজকে যারা নাকি গ্রেফতার করে, যদি অপরাধ সে নিরপরাধ এটা প্রমাণ হওয়ার পরেও তাকে ধরে রাখে, অপরাধী হলে তাকে ধরবে, কোনো অসুবিধা নাই। নিরপরাধ তাকে ধরছে কিন্তু প্রমাণ হয়েছে এখন নিরপরাধ, তারপর আটকে রাখবে, সে বড় পাপ। এটা জবাবদিহিতা আল্লাহ তাআলার কাছে দিতে হবে। তাহলে বলছিলাম 4টা পাপ থেকে আমরা বিরত থাকবো। 1 নম্বর শিরক থেকে, মানুষকে হত্যা করা থেকে, মা বাবার অবাধ্য হওয়া থেকে, এবং মিথ্যে কথা, মিথ্যে সাক্ষী থেকে। আল্লাহ আমাদের সবাইকে 11 মাস সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক এনায়েত দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।